স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 7 দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিবসটির শুভ সূচনা করেন উপজেলার স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বারী। এই স্বাস্থ্য কমপ্লেক্সে যখন আমি যোগদান করি তখন কিন্তু এখানে কোনো রক্ত সঞ্চালন হতো না, এখানে কোনো ব্লাড ট্রান্সমিশন সিস্টেম সেটা আমরা চালু করেছি। আমি যখন এখানে যোগদান করি তখন এখানে কেরুলা করা হতো না, আইভি কেরুলা করা এখানে হতো না, তারা এখানে বাটারফ্লাই দিয়ে কেরুলা করতো, সেটা আমরা চালু করেছি। যখন আমি এখানে যোগদান দিতে হয় এখানে আমাদের ল্যাবে কিন্তু সিবিসি টেস্ট হতো না, সেটা আমরা চালু করেছি। যখন আমি এখানে যোগদান দিই তখন কিন্তু এখানে ইসিজি চালু ছিল না, সেটা আমরা 24 ঘন্টা এখন চালু করেছি। আমরা সবই কিন্তু এখন চালু করেছি, আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন চালু রয়েছে, আমাদের এক্সরে সব চালু রয়েছে। সুতরাং যখন আপনার প্রান্তিক পর্যায়ে একটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপন হবে, শক্তিশালী হবে, তখন কিন্তু সেন্ট্রাল পর্যায়ে রোগীর পর্যায়ে সংখ্যাটা কমে যাবে, তখন মানুষ বেশি উপকৃত হবে। সুতরাং আমি আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা আমাদের এই পুষ্টি সপ্তাহে সবাই সহায়তা করুন। স্বাস্থ্য পরিদর্শক আলামিন রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন MODC ডাক্তার কামরুল হাসান নোবেল, জাতীয় পুষ্টি পরিষদের প্রশিক্ষক পুষ্টিবিদ ডাক্তার অর্পণ মৈত্র, জানা প্রকল্পের উপজেলা ম্যানেজার দুলাল চন্দ্র বর্মন প্রমুখ। কেউ যদি দীর্ঘদিন ধরে এই ধরনের খাবার খায়, অভ্যস্ত হয়ে যায়, ওনার কিন্তু ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে, কোলন ক্যান্সার স্পেশালি। আর সর্বশেষ বলেছে যে শিশুকে অতি প্রক্রিয়াজাত পানীয় খাবার গ্রহণ থেকে বিরত রাখা। তো অতি প্রক্রিয়াজাত কোন খাবার হতে গেছে আমি বুঝি না, এতটুকু বুঝি যে আমরা তো একটা কথা বলি যে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড, ইভেন নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, এক ড্রপ আপনি বাইরের পানিও দিতে পারবেন না, শুধু বুকের দুধ দিতে হবে। তো আমরা কি বলবো, এখন তো আমরা কৌটার দুধ দিই, এটা বাচ্চার জন্য অনেক ক্ষতিকর। ডাক্তার রায়হান বারী জানান, 9 মে থেকে শুরু করে আগামী 15 মে পর্যন্ত 7 দিন ব্যাপী এই পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলবে এবং আগামী 15 মে সমাপনী দিবস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, CHCP, সিনিয়র নার্স এবং মিডওয়াইফ সদস্যগণ উপস্থিত ছিলেন। একটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলির মাধ্যমে মানুষ থেকে মানুষে কি হয়, ট্রান্সমিট হয়। আমরা কিন্তু সেটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারছি। আরসু ডোমান মানিক, সার্কিট নিউজ, ডোমার নীলফামারী।